ঝগড়া করছে, এটা কি আমার দোষ? এখানে তো আমি কিছুই বলি নাই। আজকে যদি ওরে আমি কিছু বলতাম, ও যদি আমার কারণে যাইতো, আমি ওর কাছ থেকে ভুল স্বীকার করতাম, করে ওর কাছে ক্ষমা চাই, ওরে আমি নিয়ে আসতাম। আমি কোনো অন্যায় করিনি, আমি কেন ক্ষমা চাবো? আমার অনেকে বলতেছে যেন ওর পায়ে ধরে যায় নিয়ে আসি। আমি যদি ভুল করতাম, আমি অবশ্যই ওর পায়ে ধরে নিয়ে আসতাম। আর কিছুদিন আগে যখন আমি চলে গেছিলাম, তখনও ও আমার সাথে খারাপ ব্যবহার করে নাই। ও আমারে বলছে যখন, আমার ওর প্রতি মায়া লাগছে, কি ও তো আমার সাথে খারাপ ব্যবহার করে নাই, কেন যাবো না? আর এবারও আমি কিন্তু ওর সাথে খারাপ ব্যবহার করি নাই। তো ওর যেটা ভালো মনে হইতেছে ওইটাই করতেছে, তো করতে থাকো। ওর ভুল যদি ও কোনোদিন বুঝতে পারে, ও আসবে। আর যদি মনে করে যে না, আমার ছেলের আমি এতিম বানামু, আমার ছেলে নিয়ে আমি থাকমু, আমি সিম্পাতি নিয়ে ভিডিও বানায় বানায় মানুষের সামনে কান্নাকাটি কইরা টাকা পয়সা ইনকাম করে আমার ছেলের বড় করমু, ও করতে পারে, স্বাভাবিক। তবে আমি ওর একটা কথাই শুধু বলছি ফোনেও, তোমরা যদি ভিডিওটা যারা দেখছো তো দেখছোই, যে তুই চলে আস। আবার অনেকে বলতেছো যে আমি মনে মনে অনেক খুশি। আমি যদি মনে মনে খুশি হইতাম, আমি কখনোই ভিডিও তৈরি করতাম না, আর ভিডিও বানাই ওরা আমি আসতে বলতাম না। আমি ওরকম হাসি খুশি ভিডিও বানাইতাম। তো ছোট সতীন পূর্ণিমা বড় সতীনের পা ধরে হলেও কিন্তু তাকে নিয়ে আসবে। পূর্ণিমা কিন্তু কাকলিকে কোনো কিছুই বলেনি। কাকলি কিন্তু মন থেকে অভিমান করে কিন্তু স্বামীর উপরে রাগ করে বাড়ি থেকে চলে গেছে। এখানে কিন্তু পূর্ণিমার কোনো দোষই নেই, কাকলি নিজে থেকে চলে গেছে। পূর্ণিমা কিন্তু কিছুই জানতো না যে স্বামী আর ওর মধ্যে কি হয়েছে। পরে যে সময় কাকলি বাড়ি থেকে চলে যায়, তখন সে বুঝতে পেরেছে যা কিছু একটা হয়েছে। এজন্যই কিন্তু পূর্ণিমা কোনো কিছুই জানে না। পূর্ণিমা কিন্তু বারবার বলতেছে, কাকলির অনেক রিকোয়েস্ট করতেছে যে তুই চলে আয়, আমি এখন অসুস্থ, তুই না থাকলে কি করব। কিন্তু কোনো অবস্থায় বড় সতীন কাকলি কিন্তু রাজি হচ্ছে না। এটা কিন্তু ঠিক না। একটা অসুস্থ মানুষ যখন বারবার রিকোয়েস্ট করছে, তখন কিন্তু তার চলে আসা উচিত। আর যেহেতু ছেলেটা রয়েছে চারিদিকে, কিন্তু এখন যেহেতু হামের সিজন চলতেছে, সেহেতু তাড়াতাড়ি বাড়ি চলে আসাই ভালো। আর ওদিকে স্বামী তো খাওয়া দাওয়া ছেড়েই দিয়েছে। বড় সতীন বাড়ি নেই দেখে কিন্তু ছোট সতীনের পূর্ণিমার উপর অনেক চাপই পড়ছে। তো সব মিলিয়ে কিন্তু তারা অনেক ঝামেলার মধ্য দিয়েই দিন পার করছে। এখন আপনারাই বলুন কি করা উচিত। তো বন্ধুরা, ভিডিওটিতে কমেন্ট করুন।